এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। প্রতিদিন যেটা লক্ষ্য করছি দেশ এবং রাজ্যে মানুষ একটা আগ্নেয়গিরির মধ্যে যেমন বসবাস করছে, দাঁড়িয়ে আছে। কখন যে জলে পুড়ে ছারখার হয়ে যাবে এর নিশ্চয়তা নেই। কোথায় বিচার, কোথায় সমাধান, কেউ জানে না। কারণ আদুর দেশ বা রাজ্যের শাসক কারা, কারা পরিচালক, কাদের তত্ত্বাবধানে আমরা আছি, এটাই একটা গুরুতর এবং অনিশ্চিত হয়ে দেখা দিয়েছে। আমরা বহুদিন পূর্ব থেকেই আমরা বারবার বলে আসছিলাম যে এই দেশে পণ্ডিত নেহেরু যে উদ্দেশ্যে বিদ্যুৎকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য রাখার জন্য সরকারকে অধিক মাত্রায় দায়িত্ব পালনের নির্দেশিকা জারি করে আইন রচনা করেছিলেন, এটা যেদিন থেকে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা এবং বিশেষত নরেন্দ্র মোদী ক্ষমতায় আসীন হওয়ার পর এর উপর যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনা হয়েছে, যার শিকার সাধারণ মানুষ, এর সব বিষয় আজ আমি উল্লেখ করতে চাইছি না। শুধু আজকে জ্বলন্ত যে সমস্যাটা, যেটা আমরা বলে আসছিলাম যে স্মার্ট মিটার, সৌর বিদ্যুৎ প্রকল্প, আমাদের রাজ্যে হাওয়া বিদ্যুৎ এখনো তেমনভাবে আসেনি। এটা আমাদের ভাগ্য, সৌভাগ্যই বলুন দুর্ভাগ্যই বলুন, হাওয়া বিদ্যুৎ প্রকল্প আসেনি এখনো। এই দুটো প্রকল্প এ শুধু সরকারি অর্থ লুটে নয়, এটা মানুষকে চরম সর্বনাশ এবং বিদ্যুৎ ব্যবস্থাকে মানুষের কাছে অনিশ্চিত করে তোলার একটা ঘৃণ্য প্রকল্প। কারুর হয়তো ব্যক্তিগত রোজগার বা কারু ব্যক্তিগত রোজগার বৃদ্ধি হয়েছে, কিন্তু এটা যে ধ্বংসের কিনারায় নিয়ে যাবে তার অন্য উদাহরণ দেওয়ার দরকার নেই। আপনাদের সমস্ত কাগজেই আজকে অস্বীকার করতে পারেনি যে আমাদের আশঙ্কা প্রিপেইড আর স্মার্ট মিটার। গতকালকেও আমি বলেছিলাম যে আমার কাছে নির্দিষ্টভাবে প্রমাণ আছে, একজন ভোক্তা 1 জুলাই 1100 টাকা রিচার্জ করেছিল, 14 ইউনিট খরচের পর তার রিচার্জ বন্ধ হয়ে গেছে, মানে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। আর বারবার বলে এসেছি, রাজীব গান্ধী প্রযুক্তি, মানব সম্পদকে কাজে লাগিয়ে দেশের বিকাশ, মানুষের কল্যাণ, কর্মসংস্থান এই লক্ষ্যকে সামনে রেখে প্রযুক্তির উন্নতি ঘটানোর প্রকল্প হাতে নিয়েছিল। আন্তর্জাতিক এবং দেশীয় সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্রের বলি রাজীব গান্ধী, এর ফলে এই লক্ষ্য পূরণ করে যেতে পারেনি। কিন্তু এই লক্ষ্য পূরণের চেষ্টা মনমোহন সিংরা করেছিল, নরসিংহ রাও করার চেষ্টা করেছিল, কিন্তু একে সম্পূর্ণ বিপরীতমুখী করে দিয়ে জালিয়াতদের সুবিধা করে দেওয়া আর এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যাতে কর্পোরেটরা অত্যাধিক মুনাফা অর্জন করতে পারে, মানুষের কল্যাণের পরিবর্তে প্রযুক্তিকে সেই জায়গায় নিয়ে গেছে। আমার কথা নয়, সম্প্রতি এআই নিয়ে গত 3 দিন আগে একটি হাইকোর্টের যে রায়, সেই রায় থেকে এটা প্রমাণিত হয়ে গেছে এআই প্রযুক্তি, উন্নত প্রযুক্তি
এই মানব কল্যাণে লাগানো যায়, স্বার্থে লাগানো যায়। আর মোদিজি এমন সমস্ত ব্যবস্থা দেশের মধ্যে চালু করেছে যার ফলে একে বিকৃতভাবে জনবিরোধী কাজে, লুটতরাজের কাজে, জালিয়াতির কাজে লাগানো যায়। তেমনি স্মার্ট মিটার নিয়ে অনেক বিজ্ঞ জন, ইঞ্জিনিয়ার, প্রথিতযশা ব্যক্তি ঘরে বাইরে অনেকেই বলেছিল এ তো জালিয়াতি করার কোনো সুযোগ নেই, যন্ত্র কি করে জালিয়াতি করবে, বা স্মার্ট মিটার একটা আইনি ব্যবস্থা, এর বিরোধিতা করাটা বোধহয় ঠিক না। তা আমরা সেদিনও বলেছিলাম প্রদেশ কংগ্রেস, আজও বলছি কথাটা, এটা সম্পূর্ণ জালিয়াতিপূর্ণ একটা মেশিন, এর কোনো যথার্থতা নেই। তার প্রমাণ হচ্ছে যে ওই যে বললাম 1100 টাকা, আরো অসংখ্য ঘটনা আছে, আর সব বাদ দিন। আজকে তেলিয়ামুড়া, ধর্মনগরে কত ভোক্তা কতদিন সমানে বিদ্যুৎ ব্যবহার করতে পারছে না, পয়সা দিয়ে বিদ্যুৎ লাইন নিয়েছে, পয়সা দিয়ে রিচার্জ করছে, রিচার্জ করতে পারছে না, কি সার্ভারের সমস্যা।